আচ্ছা, আজকে আমরা কথা বলবো জুলিয়ান আলভারেজের ব্যাপারে। আমরা ইতিমধ্যে জানি যে জুলিয়ান আলভারেজকে বার্সেলোনা সেই সামার উইন্ডো থেকেই টার্গেট করতেছে আরও 2-3 মাস আগে ধরেই। কারণ বার্সেলোনার মেইন স্ট্রাইকার লেভানডস্কি অলরেডি চলে গেছে আহ, আমেরিকাতে MLS খেলার জন্য। আর আমাদের সেকেন্ড স্ট্রাইকার মানে বার্সেলোনার সেকেন্ড স্ট্রাইকারও চলে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে, আশা করি 2-3 দিনের মধ্যে ও চলে যাবে। এরপর হ্যাঁ, আমাদের তো মিনিমাম দুইটা স্ট্রাইকার লাগবে আমাদের। ইতিমধ্যে একটা ছোট বয়সী 18 বছর বয়সী একটা স্ট্রাইকার আছে ইজিপশিয়ান, হামজা আব্দুল কারিম। কিন্তু ও এখনো সেই লেভেলের ম্যাচিউর হইতে পারে নাই। আহ, সেজন্য আর এক্সপিরিয়েন্স ওই লেভেলের গ্যাদার করতে পারে নাই যে একটা বার্সেলোনার মতো টিমকে লিড দিবে। সো আমাদের একটা এক্সপিরিয়েন্স প্রুভেন, অবশ্যই প্রুভেন একটা স্ট্রাইকার লাগবে। এখন মার্কেটে খুব একটা ভালো লেভেলের স্ট্রাইকার নাই। প্রথমত আমাদের ফার্স্ট চয়েস জুলিয়ান আলভারেজ, কিন্তু ওকে আতলেটিকো মাদ্রিদ ছাড়তে যাচ্ছে না। এটা যদি বার্সেলোনা না হয়তো আর্সেনাল বা পিএসজি হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিত, কিন্তু সমস্যা হচ্ছে বার্সেলোনার কাছে দিতে যাচ্ছে না। ওরা কিন্তু সামহাও বার্সেলোনা হচ্ছে আতলেটিকো মাদ্রিদের একটা রাইভাল। তো লা লিগাতে বেশিরভাগ সময় 1-2-3 পজিশনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে দেখা যায়। সো সেই হিসাবে তারা দিতে যাচ্ছে না যে বার্সেলোনার মতো টিমের কাছে তারা একটা হাই প্রোফাইলের স্ট্রাইকার সেল করে দেওয়াতে। আগের বারও এরকম গ্রিজম্যানকে সেল করছিল, খুব একটা ওদের ইয়ে হয় নাই। তবে আমার মতে গ্রিজম্যানের সেলটা ওদের জন্যই লাভজনক হয়েছে বার্সেলোনা থেকে। কারণ গ্রিজম্যানকে বার্সেলোনা 120 মিলিয়ন দিয়ে কিনছে, আবার পরবর্তীতে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে 20 মিলিয়নে সেল করে দিছে। এবার বুঝেন ব্যাপারটা কতটাই খারাপ ডিল ছিল বার্সেলোনার জন্য। তো এখন আলভারেজকে যদি না পায় তাহলে কি হবে? এখন আলভারেজের ওখান থেকে শোনা যাচ্ছে যে সে সিমিওনের সাথে কথা বলবে, কিন্তু সিমিওনে এখনো সাড়া দেয় নাই তার কথা। সিমিওনের সাথে সিমিওনে বলছে যে সে ভ্যাকেশন করবে আনটিল ওয়েনেসডে পর্যন্ত, কিন্তু আলভারেজ জানতো যে সে মানডেতে ব্যাক করবে, তার সাথে ফেস টু ফেস কথা বলবে। সো আবার অ্যাথলেটিকো মাদ্রিদের ভিতর থেকে ওরা জানিয়েছে যে ওরা কোনো ডিসকাশন বা কোনো কিছু করতে চায় না, বরং তারা চায় যে ওয়ার্ল্ড কাপে আলভারেজ যে কথা বলছে, সে এই ট্রান্সফারটা চায় পুরা নিউজের সামনে, মানে নিউজ রিপোর্টারদের সামনে। সেটা নাকি মাপ চাইতে হবে, যদি সেটা না মাপ চায় তাহলে ফ্যান্সরা অবশ্যই তাকে ভু দিবে বা খুশি হবে না। এরকম একটা ডিসকাশন করতে চাচ্ছে। কিন্তু এখানে বার্সেলোনাও ভালো লেভেলের অল্টারনেটিভ না থাকায় মার্কেটে জুলিয়ান আলভারেজের জন্যই বসে আছে একতরফা। কিন্তু আমার মনে হয় তারা আর 1 সপ্তাহের মতো দেখবে, কারণ ট্রান্সফার উইন্ডো অনেকটাই শেষের দিকে। সো তারা অল্টারনেটিভ খোঁজার ট্রাই করবে, যেহেতু মার্কেট মানে টিমের মধ্যে দুইটা স্ট্রাইকারই নেই, মানে চলে যাবে একজন, আরেকজন অলরেডি চলে গেছে। সো ওদের কয়েকটা অল্টারনেটিভ থাকতে পারে। আমার সেকেন্ড পছন্দ হচ্ছে ভিক্টর ওসিমেন। আরেকটা পছন্দ ছিল কিন্তু চেলসি তাকে ছাড়বে না, কারণ জোয়া পেড্রো গত সিজনে ভালোই 20টার উপরে গোল করছে, অ্যাসিস্টও ছিল। কিন্তু ও হচ্ছে অন্যতম মেইন প্লেয়ার চেলসির। সো আমার মনে হয় না ওকে দিবে। এছাড়া আর যদি স্ট্রাইকার বলি, ভিলারিয়ালের একটা স্ট্রাইকার আছে, ওরে টার্গেট করতে পারে। আর একটা ফ্রি স্ট্রাইকার আছে যারা আমি চাই না অবশ্যই, তার নাম হচ্ছে ব্লাউবিচ। ইউভেন্টাসে অলরেডি তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তারা চাইলে ফ্রিতে আনতে পারে। কিন্তু আমার মনে হয় না তাকে আনলে কোনো লাভ হবে। সেকেন্ড স্ট্রাইকার হিসেবে আনলে হয়তো আহ, কিছু মনে করবো না। বাট আরেকটা স্ট্রাইকার আছে ফিসনিক আসলানি। এটা ব্যাপারটা ইন্টারেস্টিং, কারণ আসলানি অলরেডি লাইপজিগে চলে গেছিল। তার রিলিজ ক্লজ হচ্ছে 25 মিলিয়ন। সে বার্সার জন্য ওয়েট করতে 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 কয়েকদিন আগের নিউজ হয় যে সে লাইপজিগে চলে যাবে। কিন্তু আবার কিছুদিন পর, মানে 1-2 দিন পর, তার একটা নিউজ হয় সে নাকি মেডিকেল ফেল করে সে যায়নি। সো এই ব্যাপারটা এখানে একটা ইন্টারেস্টিং ভাবে ক্রিয়েট হয়েছে। কারণ সে যদি বার্সার জন্য ট্রুলি ওয়েট করে, বা বার্সা ওরে জানায় যে আমরা তো ফেরান টরেসকে সেল করে দিচ্ছি, সো তুমি রেডি থাকো, উই আর গোনা টেক ইউ। সো আই থিঙ্ক এখন দেখার বাকি, নেক্সট 1 উইকটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে যে কোনো কিছু হতে পারে, কারণ বার্সেলোনার আরও ডিফেন্সেও প্লেয়ার কিনা দরকার হতে পারে। সো এটাই।